অবৈধ অভিবাসীকে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেফতার হয়েছেন যুক্তরাষ্ট্রের মিলওয়াকির আদালতের বিচারক হ্যানা ডুগান। পারিবারিক নির্যাতনের মামলার শুনানিতে 18 এপ্রিল আদালতে হাজির হন মেক্সিকান অভিবাসী এডওয়ার্ডো ফ্লোরেস রুইজ। আইনিভাবে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত রুইজ অবৈধভাবে বসবাস করছিলেন দেশটিতে। খবর পেয়ে অবৈধ অভিবাসনের দায়ে তাকে গ্রেফতার করতে 18 এপ্রিল আদালতে হাজির হয় সাদা পোশাক পরা মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সদস্যরা। তবে তাদের কাজে বাদ সাধেন বিচারক হ্যানা ডুগান। এমনকি জুরি ডোর দিয়ে রুইজ ও তার আইনজীবীকে বেরিয়ে যেতে বলেন। তবে শেষ রক্ষা হয়নি রুইজের। FBI এর হাতে ধরা পড়েন তিনি। এ ঘটনার পর সরকারি কাজে হস্তক্ষেপ ও আসামিকে পালিয়ে যেতে সাহায্য করার দায়ে গ্রেফতার করা হয় বিচারক ডুগানকে। FBI ডিরেক্টর ক্যাশ পাটেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, এই বিচারকের কাজ জনগণের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তবে সরকারের এই পদক্ষেপে ক্ষুব্ধ সাধারণ জনগণ। তাদের দাবি, একজন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করছিলেন হ্যানা। এটিকে অপরাধ হিসেবে দেখা অন্যায়। এই গ্রেফতারের প্রতিবাদে মিলওয়াকির আদালতের সামনে জড়ো হন ক্ষুব্ধ নাগরিকেরা। স্থানীয় কিছু অ্যাক্টিভিস্ট গ্রুপ জানিয়েছে তারা এই গ্রেফতারের বিরুদ্ধে টানা কর্মসূচি চালাবে। আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা 6 বার ভিন্ন ভিন্ন জায়গা থেকে বাস্তুচ্যুত হয়েছি যতক্ষণ না লড়াই আমাদের এখানেও এসে পৌঁছায়। আমাদের শিশুরা অপুষ্টিতে ভুগছে। ছোট শিশুদের জন্য যে খাবার পাওয়া যাচ্ছে তা পর্যাপ্ত নয়। এ কারণেই তারা অপুষ্টির শিকার। এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন রাজনীতিবিদরাও। মিলওয়াকির কংগ্রেস ওমেন গোয়েন মুর বলেন, এটি রাজনৈতিক অপব্যবহার এবং সংবিধান লঙ্ঘনের আরেকটি উদাহরণ। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপই বলছে যে মার্কিন আদালতেও কেউ আর নিরাপদ নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।